preparation of aldehydes and ketones বইতে তোমাদের অ্যালডিহাইড এবং কিটোন প্রিপারেশন আলাদা আলাদা করে দেওয়া আছে, কিন্তু আমরা এখানে একসাথেই করব, কারণ অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে অনেকটা সিমিলারিটি আছে, সেই জন্য আমরা এটাকে একসাথে করব এবং আমাদের এটা তাহলে দুটোর মধ্যে কম্পেয়ার করতে অনেক সুবিধা হবে। তার কারণটা হচ্ছে আমরা যদি দুটো স্ট্রাকচারটা একটুখানি দেখি, এটা অ্যালডিহাইড and this is ketone. তাহলে দেখো এই অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে ফারাকটা কোথায় দেখো, এর ক্ষেত্রে অ্যালডিহাইডের ক্ষেত্রে এখানে একটা আমার হাইড্রোজেন অ্যাটম আছে আর এর ক্ষেত্রে আমার একটা অ্যালকিল গ্রুপ আছে, এটাই এদের মধ্যে বেসিক ডিফারেন্স, আর এখানে কিছু সেরকম ডিফারেন্স নেই। যার জন্য আমরা দুটোকে অর্থাৎ দুটোরই মানে অ্যালডিহাইড এবং কিটোন দুটো কম্পাউন্ডের রিপারেশন আমরা একসাথে করব। তাহলে কিভাবে আমরা করতে পারি তার বিভিন্ন মেথড আছে, আমরা সেই মেথড গুলো স্টেপ বাই স্টেপ আসছে একদম থেকে। তাহলে প্রথম করব আমরা প্রিপারেশন অফ অ্যালডিহাইড এন্ড কিটোন বাই অক্সিডেশন অফ অ্যালকোহল। এক নাম্বার মেথড আমি আসছি বাই অক্সিডেশন অফ অ্যালকোহল। অক্সিডেশন অফ অ্যালকোহল মানে আমরা এখানে অ্যালকোহল দু ধরনের নেব, একটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল নেব আর একটা আমরা নেব সেকেন্ডারি অ্যালকোহল। আমি প্রথমে বলছি বাই অক্সিডেশন অফ প্রাইমারি অ্যালকোহল। এই বিষয়টা তোমরা অলরেডি পড়েছো। যদি আমরা একটা প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করি, মানে তাকে যদি আমরা জারিত করি, কি জারিত করতে পারি? K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, অথবা নিতে পারি ক্ষারীয় বা অ্যালকালাইন NaO4 সলিউশন দিয়ে একে যদি আমরা অক্সিডাইজ করি, তাহলে এই RCH2OH টা কনভার্টেড টু RCH। তাহলে এইটা একটা আমরা 1 ডিগ্রি অ্যালকোহল নিয়েছি এবং সেখান থেকে আমরা পাচ্ছি একটা অ্যালডিহাইড। ঠিক আছে, এবার এইখানে আমাদের কয়েকটা প্রিকশন নিতে হবে। কি না, এই যে আমরা এখানে বিকারকটা নিয়েছি, মানে এই K2Cr2O7 প্লাস H2SO4 অথবা ক্ষারীয় বা অ্যালকালাইন MnO4, এগুলো তোমরা পড়েছো, এগুলো সব হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। বলা হয় তীব্র জারক দ্রব্য, যার ফলে কি হয় এই বিক্রিয়াটা কিন্তু এই মানে অ্যালডিহাইডে গিয়ে কিন্তু থেমে থাকে না, অর্থাৎ সঙ্গে সঙ্গে আবার কিন্তু অ্যালডিহাইডটা কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। তার জন্য কি করতে হয়, আমাদেরকে এই অক্সিডাইজিং এজেন্টের কনসেন্ট্রেশনটাকে খুব লো বা খুব কম নিতে হয়, এবং আমার এই অ্যালডিহাইডটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে অ্যালডিহাইডটা এখান থেকে সরিয়ে নিতে হয়। তা নাহলে কি হবে, অ্যালডিহাইডটা ফার্দার অক্সিডাইজড হয়ে কি হবে না, কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে। এইটা এখানে একটুখানি প্রিকশন নিতে হবে। তাহলে আমরা প্রাইমারি অ্যালকোহলকে যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস H2SO4 অথবা যদি আমরা ক্ষারীয় বা অ্যালকালাইন KMnO4 এজেন্টে অক্সিডাইজ করি, তাহলে কি হবে, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা পাবো একটা অ্যালডিহাইড। এবার আমরা এখানে 8টা যদি CH3 নিতাম, তার মানে যদি আমরা CH3 CH2OH নিতাম, তো সেখান থেকে পেতাম আমরা CH3 CH2। কি বললাম বোঝা গেল? আমি একটা এক্সাম্পল এখানে দেখিয়ে দিচ্ছি। ধরো আমি যদি এইটা নিতাম CH3 CH2OH ইথাইল অ্যালকোহল, তাতে আমরা এই জিনিসটা দিচ্ছি, আমি এখানে এভাবে লিখে দিচ্ছি এটাকে, সেখান থেকে আমরা পেতাম CH3 CH2।
অ্যাসিটাল। অথবা যদি আমরা এইটা নিতাম CH3OH মিথানল, তাহলে সেখান থেকে পেতাম আমরা HCl ফরমালিন। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো, যদি আমরা এটা 1 ডিগ্রি না নিয়ে আমরা যদি এটা 2 ডিগ্রি নিতাম কি হতে পারে? আমি এটা এখানে একটু মুছে দিচ্ছি। 2 ডিগ্রি মানে ধরো আমি নিচ্ছি এরকম আর CH OH, এটা আমি আর টাইম নিচ্ছি, তখন কি হতো? তখন এইটা অক্সিডাইজ হয়ে তৈরি করতো কিটোন। এইটা এদের মধ্যে বেসিক ডিফারেন্স। যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল নেই, তাকে যদি আমরা অক্সিডাইজ করি একই জিনিস দিয়ে, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড অথবা ক্ষারীয় কেমিনের উপর দিয়ে অক্সিডাইজ করি, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে পাবো আমরা কিটোন। কি করে হচ্ছে না, এই পার্টটা, এই CH-OH পার্টটা অক্সিডাইজ হয়ে C ডবল বন্ড O হয়ে যাচ্ছে, বাকি এই দুটো আমার যেমন ক্ষেত্রে এলো তেমন করে থাকে। ঠিক আছে, তার মানে যদি আমরা প্রাইমারি অ্যালকোহলকে যদি আমরা অক্সিডাইজ করি এটা দিয়ে, তাহলে পাবো আমরা অ্যালডিহাইড। আর যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করি এটা দিয়ে, তাহলে পাবো আমরা কিটোন। ব্যাস, তাহলে আমরা এখান থেকে অ্যালডিহাইড এবং কিটোনের একটা আমরা প্রিপারেশন পেয়ে গেলাম একেবারে সহজে। তাহলে আমি যদি একটা এরকম এক্সাম্পল নিই, আমি এখানে মুছে দিচ্ছি, ধরো CH3CH OH CH3, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। একে যদি আমরা অক্সিডাইজ করি এই জিনিসটা দিয়ে, তাহলে কি হবে? এখান থেকে CH3 বোঝা গেল? আবার বলছি, যদি আমরা প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করি বাই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ অথবা ক্ষারীয় কেমিনের উপর দিয়ে, তাহলে সেখান থেকে পাবো আমরা অ্যালডিহাইড। আর যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করি তাহলে পাবো আমরা কিটোন। ব্যাস। এবার এইখানে কয়েকটা জিনিস বলার, এই যে বললাম যদি আমরা এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড অথবা যদি আমরা অ্যালকালাইন কেমিনের উপর নিতাম, তাহলে যেহেতু এটা একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ফলে এখানে কিন্তু অ্যালডিহাইডটা আবার ফার্দার কার্বক্সিলিক অ্যাসিডে অক্সিডাইজ হয়ে যাওয়ার একটা ভয় থাকে। সেই জন্য আমরা কি করি, এখানে আমরা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট নিই। কিরকম না, এখান থেকে আমরা করব RCH, অবশ্যই এখানে আমরা অক্সিডাইজ করব। এখানে আমরা কি কি রিএজেন্ট নেব, বিকারক, দেখো কি কি নিচ্ছি আমরা। একটা নেব আমরা কলিন্স বিকারক, কলিন্স রিএজেন্ট। এটা অ্যাকচুয়ালি এটা হয় হচ্ছে আমার ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড CrO3 এবং 2 মলিকুল পিরিডিন C5H5A, এটার নাম হচ্ছে কলিন্স রিএজেন্ট। তোমরা এইটা যদি না মনে রাখতে পারো, তোমাদের এইটুকু মনে রাখলেই হবে। কলিন্স রিএজেন্ট বাংলায় বলা হয় কলিনের বিকারক। আর নিতে পারি আমরা PCC, এর পুরো নাম হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট PCC। আর নিতে পারি আমরা PDC, পিরিডিনিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে, আর কি নিতে পারি? আর নিতে পারি আমরা জোনসের বিকারক, জোনসের বিকারক 4 নাম্বার নিচ্ছি আমরা জোনস রিএজেন্ট, বলা হয় জোনসের বিকারক। তাহলে এতগুলো আমরা জিনিস নিতে পারি। এগুলো নিলে কিন্তু সব ক্ষেত্রেই আমরা এই কি পাবো না, প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড পাবো। এই যে 1 2 3 4 বললাম, এদের মধ্যে যে কোনো একটা নিলে আমরা প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাবো। কিন্তু এখানে একটা সুবিধা কি, অ্যালডিহাইডটা ফার্দার আর কার্বক্সিলিক অ্যাসিডে অক্সিডাইজ হতে পারবে না।
ঠিক আছে? এইটা একটু তোমরা মনে রাখবে যে এই সমস্ত বিকারকগুলোর নাম একটুখানি তোমরা মনে রাখবে। একটা হচ্ছে বললাম কলিনের বিকারক, পিসিসি, পিডিসি, আর একটা জোনসের বিকারক। এগুলো কিন্তু জয়েন্ট পয়েন্টের ক্ষেত্রে প্রায় দেয়। তাহলে এইটা আমরা একটা মেথড শিখলাম কিভাবে আমরা প্রাইমারি অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড পেতে পারি এবং অবশ্যই সেকেন্ডারি অ্যালকোহল থেকে আমরা কিটোন পাবো। আরেক ধরনের বিক্রিয়া হয়, দেখো কিরকম। ধরো যদি এরকম একটা আমার অ্যালকোহল আছে, এটার নাম হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালকোহল। কেন আলফা বিটা আনস্যাচুরেটেড? কারণ দিস ইজ আলফা কার্বন এন্ড দিস ইজ বিটা কার্বন, এবং দেখো বিটা কার্বনের সঙ্গে একটা আমার কি আছে, ডাবল বন্ড আছে, মানে একটা আনস্যাচুরেশন আছে। এজন্য এটাকে বলি আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালকোহল। এবং অবশ্যই দেখো এখানে এই কার্বনটা কিন্তু একদিক দিয়ে প্রাইমারি। এবার এটাকে যদি আমাদেরকে অক্সিডাইজ করে যদি এটা তৈরি করতে হয়, আর সিএইচ ডাবল বন্ড, মানে শুধুমাত্র আমার এই পার্টটা অক্সিডাইজড হয়ে সিএইচ হবে, বাট এই পার্টটা মানে আমার এখানে অ্যাকচুয়ালি মানে ডাবল বন্ডটা যেমনকে তেমন থাকবে। অর্থাৎ যেহেতু ডাবল বন্ড একটা ইলেকট্রন আমার রিচ সিস্টেম, ফলে এ কিন্তু ভেরি সাসসেপ্টেবল, এটা কিন্তু ভেরি সাসসেপ্টেবল টু, এটা কিন্তু মানে অক্সিডেশনের জন্য খুবই একটা মানে ভালো অর্থাৎ এখানে আমরা যে কোনো বিকারক ব্যবহার করলে কিন্তু এই ডাবল বন্ডটা কিন্তু সঙ্গে সঙ্গে অক্সিডাইজ হতে পারে। সেই জন্য কিন্তু আমরা এখানে কিছু স্পেসিফিক রিজিন ব্যবহার করব, অর্থাৎ ওই বললাম যে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড বা অ্যালকালাইন PMNO4 বা পিসিসি, পিডিসি এ ধরনের রিজিন ব্যবহার করলে কিন্তু এখানে এইটা তো আমার অক্সিডাইজ হবেই, তার সঙ্গে কিন্তু এই ডাবল বন্ডটা অক্সিডাইজ হয়ে এটা কিন্তু আমার ভেঙে চলে যেতে পারে। যার জন্য আমরা এখানে ব্যবহার করব একটু অন্য জিনিস। কি এখানে আমরা ব্যবহার করব হচ্ছে এইটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, এর ইন প্রেজেন্স নেওয়া হয় CH2Cl2 অথবা তোমরা নিতে পারো CCl4, যে কোনো একটা, ঠিক আছে? দিয়ে যদি আমরা একে অক্সিডাইজ করি তখন আমার এই প্রাইমারি অ্যালকোহল মানে শুধুমাত্র এই CH2OH পার্টটা অক্সিডাইজ হয়ে CH হবে, কিন্তু এই ডাবল বন্ডটা কোনো রকম এফেক্টেড হবে না। বোঝা গেল? মানে এই পার্টিকুলার রিএজেন্টটা শুধুমাত্র আমরা ব্যবহার করব কার ক্ষেত্রে? ব্যবহার করব অনলি ফর আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালকোহল থাকলে তার অ্যালকোহল পার্টটাকে অক্সিডাইজ করে CHO করতে গেলে বা অ্যালডিহাইড করতে গেলে তখন আমরা এই পার্টিকুলার রিএজেন্ট ব্যবহার করব ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইন প্রেজেন্স অফ CH2Cl2 অথবা CCl4, যে কোনো একটা তোমরা করতে পারো, ব্যবহার করতে পারো। তাহলে যদি আমি সেরকম এইটা নিতাম, CH2O, এর নাম কি বলতো? এর নাম হচ্ছে বেনজাইল অ্যালকোহল। দেখো এইটাও কিন্তু একটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালকোহল। কিরকম? এইটা আলফা কার্বন, এটা আমার বিটা কার্বন, ফলে এখানে একটা আমার ডাবল বন্ড আছে। তাহলে এইটাকে যদি আমাকে অক্সিডাইজ করে যদি এইটা তৈরি করতে হয় CHO, মানে এটা অ্যাকচুয়ালি কি বেনজালডিহাইড, তখন আমরা ব্যবহার করব এইটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইন প্রেজেন্স অফ CH2। বুঝা গেল? এইটাও একটা খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা আমার রিএজেন্ট ফর আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালকোহল। ওকে, তাহলে আমি এই পার্টটা বলে দিলাম। তাহলে এই আমার মোটামুটি মানে অ্যালকোহলের অক্সিডেশনটা আমি পুরো বলে দিলাম। নেক্সট বিক্রিয়া আছে 2 নাম্বার হচ্ছে ফ্রম ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের যদি আমরা ক্যালসিয়াম লবণ নেই, নিয়ে তাকে যদি আমরা পাতন করি, তাহলে কিন্তু সেখান থেকে আমরা অ্যালডিহাইড এবং কিটোন তৈরি করতে পারি। এবার ডিপেন্ড করছে আমরা কি ধরনের কার্বক্সিলিক অ্যাসিড নিচ্ছি, তার উপর ডিপেন্ড করে আমার অ্যালডিহাইড হতে পারে অথবা আমার কিটোন হতে পারে। কিরকম?
দেখো যদি আমি এইটা নিতাম, this is calcium acetate, যেটা তৈরি হয় না অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যদি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে আমার তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিডের একটা ক্যালসিয়াম সল্ট অর্থাৎ ক্যালসিয়াম অ্যাসিটেট। এর সঙ্গে যদি আমরা এইটা এর নাম হচ্ছে ক্যালসিয়াম ফর্মেট, এইটাও একই রকম ফর্মিক অ্যাসিডের মধ্যে যদি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে সেখান থেকে আমার তৈরি হবে ক্যালসিয়াম ফর্মেট। এই দুটোর 1:1 মিশ্রণ নেওয়া হয়, মানে এটা যতটা নেবো এটা হচ্ছে ততটা নেবো। নিয়ে যদি আমরা পাতন করি বা বলা হয় ড্রাই ডিস্টিলেশন করি তাহলে সেখান থেকে তৈরি হয় 2 মলিকুল অ্যাসিটালডিহাইড প্লাস 2 মলিকুল ক্যালসিয়াম কার্বনেট। এটা কিভাবে হয় আমি এখানে দেখিয়ে দিচ্ছি, খুব একটা সহজ বিষয়। আমি এই দুটোকে একটুখানি ভেঙে লিখছি না, প্রথমে এটাকে লিখছি কিভাবে দেখো, this is calcium acetate প্লাস এর সঙ্গে আমি নিয়েছি এটাকে আমি একটু ভেঙে লিখছি এরকম, this is calcium formate। এবার এখানে কি হয় দেখো, এইখান থেকে একটা বেরিয়ে যায় ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এই এখান থেকে বেরিয়ে যায় CaCO3, তাহলে কি হয় এইটার সঙ্গে এইটা জুড়ে যায়, এইটার সঙ্গে এইটা জুড়ে যায়। দেখো CH3CHO CH3COH মানে CH3CH, তাহলে সেখান থেকে হয়ে গেল 2 মলিকুল CH3CHO আর 2 মলিকুল ক্যালসিয়াম কার্বনেট। ওকে, এরপর এটা আমার হলো সেরকম যদি আমরা শুধুমাত্র ক্যালসিয়াম ফর্মেট নিতাম, ক্যালসিয়াম ফর্মেট দেখে আমি পাতন করছি, শুধুমাত্র নিয়েছি আমি ক্যালসিয়াম ফর্মেট। দেখো HC⋯C, তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে দেখো এই একটা বেরিয়ে গেল ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটা হলো দেখো CaCO3, তাহলে কি যুক্ত হলো HCOH আর একটা হলো HCOH, মানে এখানে তৈরি হলো এইটা 2 মলিকুল প্লাস তার সঙ্গে তৈরি হবে 2 মলিকুল ক্যালসিয়াম কার্বনেট, ব্যাস তাহলে এখানে তৈরি হলো ফর্মালডিহাইড। তাহলে আমরা যদি শুধুমাত্র ক্যালসিয়াম ফর্মেট নিতাম তাহলে এইভাবে তৈরি হতো ফর্মালডিহাইড। তোমরা কিভাবে করবে এটা পরীক্ষায়, তোমাকে এইগুলোকে দিলে তোমরা এটাকে একটুখানি এভাবে মানে ভেঙে লিখে নেবে, লেখার পর সেটাকে এভাবে তারপর সেখান থেকে আমরা ক্যালসিয়াম কার্বনেট 2 মলিকুল বের করে দিলে আমরা সেখান থেকে বুঝে যাবো যে আমার কি ধরনের আমার এখান থেকে তৈরি হবে অ্যালডিহাইডটা। কি বললাম, বোঝা গেল? এইভাবে জিনিসটা হচ্ছে। আচ্ছা, সেরকম তাহলে আমি এটা এখানে মুছে দিচ্ছি, আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো আমি এইটা নিচ্ছি, ক্যালসিয়াম বেনজয়েটের সাথে আমি ক্যালসিয়াম ফর্মেট নিচ্ছি, আমি এটাকে একবারে ভেঙে লিখছি। This is
C6H5C/C এর নাম হচ্ছে ক্যালসিয়াম বেঞ্জয়েট, প্লাস এর সঙ্গে আমি নিচ্ছি ক্যালসিয়াম অ্যাসিটেট। অবশ্যই এখানে আমি 1:1 মিক্সচার নিচ্ছি, দিয়ে কে যদি আমি পাতন করি তাহলে কি হবে দেখো, এই একই রকম বিক্রিয়া হবে। তাহলে আমি এখান থেকে 1 মলিকুল ক্যালসিয়াম কার্বনেট বের করে দিলাম, এখান থেকে 1 মলিকুল ক্যালসিয়াম কার্বনেট বের করে দিলাম, তাহলে কি হবে দেখো, C6H5COH C6H5CH তৈরি হলো কি দেখো, C6H5COH, মানে এর নাম কি, এর নাম হচ্ছে বেঞ্জালডিহাইড। মলিকুল তৈরি হবে 2 মলিকুল, এই 1 মলিকুল, এই 1 মলিকুল, প্লাস তৈরি হবে 2 মলিকুল ক্যালসিয়াম কার্বনেট, ব্যাস হয়ে গেল। ওকে, এইগুলো করলাম আমি, তাহলে অ্যালডিহাইড করলাম, এতগুলো বেঞ্জালডিহাইড করলাম, ফর্মালডিহাইড করলাম, অ্যাসিটালডিহাইড করলাম। যদি আমাদেরকে কিটোন করতে হয় তাহলে কি করব, আমি একসাথে দুটোকে বলে দিচ্ছি কম্পেয়ার করে। তাহলে দেখো আমি যদি এইটা নিতাম, শুধুমাত্র যদি আমি ক্যালসিয়াম অ্যাসিটেট নিতাম, ধরো আমি শুধুমাত্র নিচ্ছি ক্যালসিয়াম অ্যাসিটেট, এটা একে আমি পাতন করছি, তাহলে কি হবে দেখো, একই রকম এখান থেকে হলো CaCO3 বেরিয়ে গেল, এখান থেকে CaCO3 হয়ে গেল। তো দেখো একটা পার্ট হলো CH3COCH3, CH3COCH3, একটা হলো দেখো CH3COCH, তাহলে এখান থেকে হলো 2 মলিকুল অ্যাসিটোন প্লাস 2 মলিকুল ক্যালসিয়াম কার্বন হয়ে গেল, তৈরি করে ফেললাম, এইটা আমার হয়ে গেল। এবার আমি পরের বিক্রিয়াতে আসি। তিন নম্বর বিক্রিয়া হচ্ছে ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। এটা কি করতে পারি দেখো, যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড নেই, অ্যাসিটিক অ্যাসিড, এবং তার সঙ্গে আমি নিচ্ছি ফর্মিক অ্যাসিড, ঠিক আছে, নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি ম্যাঙ্গানিজ অক্সাইড MnO, দিয়ে এটাকে আমি উত্তপ্ত করছি, অথবা নিতে পারো থোরিয়া THO2, যেটা আমি উত্তপ্ত করছি। তাহলে কি হয় দেখো, এই ম্যাঙ্গানিজ অক্সাইড বা থোরিয়া এই ধরনের রিয়েজেন্টের কাজ হচ্ছে, কাজ করে যে ডিহাইড্রেটিং এজেন্ট অ্যান্ড ডিকার্বক্সিলেটিং। মানে কি, এ হচ্ছে জল বের করবে এবং তার সঙ্গে বের করবে কার্বন ডাই অক্সাইড। কিরকম করে হবে, এই একটা আমার জল বেরিয়ে গেল H2O, এই একটা বেরিয়ে গেল কার্বন ডাই অক্সাইড CO2,
তাহলে কি হলো দেখো, তাহলে দেখো এই CH3CO তার সঙ্গে এই H টা জুড়ে গেল, তাহলে তৈরি হলো CH3CHO প্লাস H2O প্লাস ব্যাস হয়ে গেল। এবার ধরো যদি আমি এইটাই যদি আমি এরকম নিতাম যে আমি 2 মলিকুলই ফর্মিক অ্যাসিড নিচ্ছি, এটা আমি এই CHO নিলাম, তাহলে কি হয় বলতো এটা, তাহলে এটা হয়ে যাবে অ্যালডি, মানে এটা তার মানে অ্যাসিটালডিহাইড না হয়, এটা হয়ে যাবে তাহলে ফর্মালডিহাইড, আর কিছু না হলো। এবার দেখো আমি যদি এখানে দুটোই যদি কার্বক্সিলিক অ্যাসিড নিতাম, ধরো এইটা নিচ্ছি আমি কার্বক্সিলিক অ্যাসিড আর এটাও নিচ্ছি আমি কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে কি হবে দেখো, তাহলে দেখো কি হবে, তাহলে এইভাবে আমার একই রকম জল আর CO2 বেরিয়ে যাবে, তাহলে CH3COC, তাহলে এটা তখন হয়ে যাবে আমার, তখন এটা হয়ে যাবে CH3CO CH3, তখন দেখো কিটোন। তাহলে দেখো একই বিক্রিয়া আমরা এখানে কি সাবস্টেন্স নিচ্ছি তার উপর ডিপেন্ড করে আমার একবার হচ্ছে আমার অ্যালডিহাইড, একবার হচ্ছে আমার কিটোন। ঠিক আছে, ওকে পরের বিক্রিয়ায় আসি। তারপরের বিক্রিয়া হচ্ছে 4 নম্বর বিক্রিয়া আসি, খুব একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, রোজেনমান রিঅ্যাকশন। এরকম হয় দেখো, এখানে আমরা নেই অ্যাসিড ক্লোরাইড RCOCl, তার মধ্যে আমরা যোগ করি হাইড্রোজেন, ইন প্রেজেন্স অফ নেওয়া হয় প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, এবং নেওয়া হয় তার মধ্যে বয়েলিং জাইলিন, বলা হয় ফুটন্ত জাইলিন, এইটা হচ্ছে আমার বিকারক। তাহলে কি হয় দেখো, অ্যাকচুয়ালি আমি এটাকে একটুখানি ভেঙে নিচ্ছি, দেখো হাইড্রোজেনটাকে আমি একটুখানি ভেঙে নিচ্ছি, এইটা করলে কি হয়, এইখান থেকে আমার HCl বেরিয়ে যায় আর এই H এর সঙ্গে জুড়ে যায়, হলো, এটাকে বলা হচ্ছে আমার রোজেনমান বিজারক। এবার আমরা এখানে 8টা যেমন নেব তার উপর ডিপেন্ড করে আমার ডিফারেন্ট টাইপস এর অ্যালডিহাইড তৈরি হবে। তাহলে আমরা যদি এটা CH3COCl নিতাম, অর্থাৎ যদি আমরা হাইড্রোজেন যোগ করতাম এবং আমরা এটা যোগ করতাম, এটা যদি দিতাম প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, তাহলে সেখান থেকে হতো আমরা CH3CH, বুঝা গেল। আর যেটা আমি CH3CH2COCl নিতাম, তাহলে সেখান থেকে তৈরি হতো আমার CH3CH2, বুঝতে পারলে। তাহলে আমি যেমন ধরনের অ্যাসিড ক্লোরাইড নেব তার উপর ডিপেন্ড করে আমরা ডিফারেন্ট টাইপসের আমরা অ্যালডিহাইড পাবো। আচ্ছা, এবার বলি এই পার্টিকুলার বিক্রিয়ার সাহায্যে কিন্তু আমরা কিটোন তৈরি করতে পারবো না, তার কারণ হচ্ছে এর ক্ষেত্রে একটা আমার সিওর সঙ্গে অবশ্যই একটা আমার হাইড্রোজেন থাকবে, ফলে এর সাহায্যে কিন্তু আমরা কিটোন তৈরি করতে পারবো না। এবার এখানে একটুখানি বলে দেই, মাঝে মধ্যে কোশ্চেন দিলেও দিতে পারে যে এই যে আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা এখানে ব্যবহার করা হয়, অ্যাকচুয়ালি আমাদের এখানে বিজারণ হচ্ছে বা আমরা এখানে বলতে পারো রিডাকশন, তাহলে আমরা রিডাকশনের ক্ষেত্রে মেইনলি ব্যবহার করি কি, ব্যবহার করি তোমরা করেছো হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম ব্যবহার করি, কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি কি হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, এইটা
অর্থাৎ এই বেরিয়াম সালফেটের এখানে ভূমিকাটা কি, রোলটা কি? রোলটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে একটা যে পয়জন ক্যাটালিস্ট, বলা হয় অনুঘটক বিষ, ঠিক আছে, পয়জন ক্যাটালিস্ট। কাজটা কি এর কাজটা হচ্ছে এই প্যালাডিয়ামের সক্রিয়তাটাকে কমিয়ে দেয়। তার কারণটা কি, যদি প্যালাডিয়ামের সক্রিয়তাটাকে না কমানো হতো তাহলে কি হতো, এই অ্যালডিহাইডটা ফার্দার রিডিউসড হয়ে তৈরি করে দিত প্রাইমারি অ্যালকোহল, যার ফলে তখন কিন্তু আমরা অ্যালডিহাইডটা পেতাম না। সেই জন্য বিক্রিয়াটাকে এই স্টেপে অর্থাৎ অ্যালডিহাইডই বন্ধ করে দেওয়ার জন্য আমরা প্যালাডিয়ামের সঙ্গে সামান্য পরিমাণ অনুঘটক বিষ হিসাবে এই বেরিয়াম সালফেটটাকে আমরা যোগ করি, ঠিক আছে। হলো, তাহলে পরের বিক্রিয়াতে আসি। নেক্সট চার নম্বর বিক্রিয়া হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, এটা 5 নম্বর হবে। ফ্রম ডিগনার্ড রিয়েজেন্ট, বলেছিলাম যে এটা এমন একটা রিয়েজেন্ট যার সাহায্যে আমরা প্রায় সব ধরনেরই কম্পাউন্ড তৈরি করতে পারি, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড এক্সেট্রা এক্সেট্রা, প্রায় সব ধরনেরই কম্পাউন্ড তৈরি করতে পারি। তাহলে এটা কি করে করতে পারি? এই আমরা গ্রিগনার রিয়েজেন্ট থেকে দেখো অনেকগুলো ভাবে করতে পারি। এক নাম্বার হচ্ছে যদি আমরা HCl নেই, হাইড্রোজেন সায়ানাইড, তার মধ্যে আমি কোন একটা গ্রিগনার বিটাল যোগ করছি RMgX, দিলে সেখান থেকে হবে RCH। আমি আসছি কিভাবে হয় এগুলো বিক্রিয়া। আর কি হতে পারে, যদি আমি এইটা নিতাম ইথাইল অর্থো ফরমেট ও ইটি ও ইটি ও ইটি, this is called ইথাইল অর্থো ফরমেট। এতে যদি আমি RMgX যোগ করি তাহলেও কিন্তু সেখান থেকে তৈরি হবে এটা হলো। আর কি করতে পারি, আরেকটা করা যেতে পারে ইথাইল ফরমেট। দিস ইজ ইথাইল ফরমেট। এর মধ্যেও যদি আমরা কোন একটা গ্রিগনার বিকারক যোগ করি RMgX, সেখান থেকে কিন্তু আমরা RCH। তাহলে দেখো এই অ্যালডিহাইডটা আমরা কোন একটা গ্রিগনার বিকারকের সাথে তিন ভাবে তৈরি করতে পারি। একটা যদি আমরা প্রথমে HCl নিতাম, মানে HCl নাম হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড, সেখান থেকে আমরা একটা অ্যালডিহাইড পেতাম। যদি আমরা ইথাইল অর্থো ফরমেটের সঙ্গে যোগ করতাম গ্রিগনার বিকারক, সেখান থেকে আমরা একটা পেতাম অ্যালডিহাইড। যদি আমরা ইথাইল ফরমেটের মধ্যে যোগ করতাম গ্রিগনার বিকারক, সেখান থেকে পেতাম আমরা একটা অ্যালডিহাইড। তাহলে এই তিন ভাবে আমরা তৈরি করতে পারি। তাহলে আমি একটুখানি ডিটেইলসে আসছি কিভাবে অ্যাকচুয়ালি এখানে বিক্রিয়াগুলো হয়। ওকে, আচ্ছা, আমি এখানে এই শুরুতে নিয়েছি আর এই আর পার্টটা যেমন হবে তার উপর ডিপেন্ড করে আমার ডিফারেন্ট টাইপসের এখানে অ্যালডিহাইড হবে। এটা যদি আমি CH3MgX নিতাম তাহলে এটা হলো CH3CH। তাহলে আমি স্টেপ বাই স্টেপ আসছি। তাহলে প্রথম আমি এটা আছে কি হয়ে যাবে, আমি এটাকে অবকাল দিয়ে দেখাচ্ছি। তাহলে এই যে RMgX মানে এটা ডেল্টা মাইনাস, দিস ইজ ডেল্টা প্লাস, এখানে HCl এটা হচ্ছে ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস। তাহলে দেখো
এই পার্টটা এর সঙ্গে জুড়বে আর এই পার্টটা এর সঙ্গে জুড়বে, তাহলে কি তৈরি হলো দেখো, এইটা একই না হলো। এরপর যদি একে যদি আমরা অ্যাসিডিফাইড করি বা HCl, তাহলে দেখো কি হয়, এই পার্টটা অ্যাসিডিফাইড হয়ে সেখান থেকে হয়ে যায় অক্সিজেন হয়ে যায়, আর তাহলে কি হলো RCH হলো। বোঝা গেল কিভাবে হচ্ছে এখানে বিক্রিয়াটা। এটা যদি আরো একটুখানি আমি এখানে ভেঙে বলতাম, এটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। অ্যাকচুয়ালি এটা হয় এরকম, প্রথমে এটা NH হয়, তারপরে এটা NH2 প্লাস হয় এরকম, তারপরে এখান থেকে অ্যাকচুয়ালি প্রথমে এখানে স্টেপ বাই স্টেপ বলছি, তারপরে স্টেপে কি হয়, এখানে অ্যাকচুয়ালি এরকম জলটা এরকম খুলে গিয়ে অ্যাটাক করে দিলে এখান দিয়ে খুলে যায়, মানে RCOH হয় এবং এটা হয়ে যায় NH2। তারপরে স্টেপে এইটা এখানে যায়, এইটা এখানে যায়, গেলে এখান থেকে আমার অ্যামোনিয়া বেরিয়ে যায়, আর এইটা তৈরি হয়ে যায় এই জিনিসটা RC ডবল বন্ড O, তার সঙ্গে একটা এখানে এই যে কোথায় গেল, এই যে একটা H থাকবে, হলো। এইভাবে অ্যাকচুয়ালি এখানে বিক্রিয়াটা হয়, বোঝা গেল। পরের বিক্রিয়াতে আসছি। যেখানে আমি নিচ্ছিলাম ইথাইল অর্থোফরমেট, কি হয় এখানে অ্যাকচুয়ালি 2 নম্বর বিক্রিয়া, OET OET OET, এর মধ্যে আমি দিচ্ছি RMG। এখানে R দিয়েছিলাম, তোমরা এখানে যেমন নিলে CH3 নিলে CH3 হবে, CH3 CH2 নিলে CH3 CH2 জানবে সেটা হবে। তো কি হয় এখানে, এইটা হচ্ছে মানে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, এইটা হচ্ছে গিয়ে এইখানে সঙ্গে মিলে যাবে, এটা এখানে হচ্ছে ডেল্টা প্লাস, কারণ এইগুলো সব ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ফলে এটা খুব ইলেকট্রন ডেফিসিয়েন্ট রয়েছে। তাহলে কি হয়, এটা এখানে দিলে এইটা এখান দিয়ে একটা OET খুলে বেরিয়ে যায়, তৈরি হয় হচ্ছে HCOET OET আর একটা হয় R, হলো। তারপরে একে যদি আমরা অ্যাসিডিফাইড করি, তাহলে কি হয়, এখান থেকে 2 মলিকুল ইথাইল অ্যালকোহল বেরিয়ে যাবে, RCH, ঠিক আছে। এইটা একটা মেথড গেল। আর একটা বলেছিলাম 3 নাম্বার, ফ্রম ইথাইল অর্থোফরমেট, এইটা এতে যদি আমরা RMGX দেই প্লাস RMGX ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, তাহলে দেখো কি হয়, এই R পার্টটা গিয়ে এখানে যুক্ত হয় এবং এখান থেকে এটা এই OET-টা এখান থেকে বেরিয়ে যায়, এখান থেকে তৈরি হয় তুমি এখানে আটটা যেমন নেবে তার উপর ডিপেন্ড করে আমার ডিফারেন্ট টাইপসের আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারো। ওকে, এরপর তাহলে আমি তাহলে এইভাবে বললাম আমরা অ্যালডিহাইড তৈরি করলাম। এবার যেখান থেকে কিটোন তৈরি করতে হয় গ্রিগনাইট বিকারক থেকে, তো কি করে তৈরি করব, সেক্ষেত্রে আমরা নেব দেখো CH3CN নেব, মিথাইল সায়ানাইড, সেখানে নিয়েছিলাম আমরা HCl, এখানে নেব আমরা CH3CN, তার সঙ্গে আমরা RMGX দেব, দিলে দেখো কি হবে, ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, একই রকম এইটা এর সঙ্গে যুক্ত হবে, এটা এখানে আসবে, তাহলে তৈরি হবে দেখো CH3C ডবল বন্ড N, এর সঙ্গে R জুড়ে গেল, এইটা N মাইনাস
আর এমজিএক্স প্লাস, তারপরে একে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি ডায়োড সিএল দিয়ে, তাহলে এই পার্টটা হয়ে যাবে সি ডবল ও হয়ে যাবে, তাহলে CH3 সি ডবল বন্ড ও আর কি হলো, এটা একটা আমার কিটোন হলো। আরটা যদি আমরা এখানে CH3 দেই তাহলে কি হবে, CH3 CO CH3 আমার বোঝা গেল অ্যাসিডন হয়ে যাবে। তাহলে এই জিনিস হয়ে গেল আমার ইনারজিটা তৈরি করলাম, কিভাবে তৈরি করলাম। এরপরে আসি পরের বিক্রিয়া। পরের বিক্রিয়া হচ্ছে বাই রিডাকশন অফ এস্টার, 6 নাম্বার বিক্রিয়া। এইটা একটা আমার এস্টার আছে, ঠিক আছে, একে আমি বিজারণ করব, রিডাকশন করব। কি রিডাকশন করতে পারি, রিডাকশন করতে আমরা বিভিন্ন জিনিস দিয়ে করতে পারি, যেমন তোমরা পড়েছো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড, এরকম অনেক কিছু করা যেতে পারে। কিন্তু যদি আমাদেরকে এখান থেকে অ্যালডিহাইড পেতে হয়, মানে ধরো যদি আমাদেরকে RCHO পেতে হয়, তাহলে আমরা রিডাকশন করব বাই এই জিনিসটা, একে বলা হয় ডাইবাল এইচ। ডাইবালের পুরো নামটা হচ্ছে ডাই আইসো বিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক আছে, সংক্ষেপে বলা হয় ডাইবাল। এর একটা কাজ হচ্ছে, এটা একটা আমার রিডিউসিং এজেন্ট, একটা বিজারক দ্রব্য, কিন্তু এটা ব্যবহার করা হয় কোথায়, এটা ব্যবহার করা হয় মেইনলি যেখানে ইলেকট্রন রিচ সিস্টেম, ইলেকট্রন রিচ সিস্টেম। অর্থাৎ দেখো এই যে আমার এখানে এস্টারটা আছে, দেখো এস্টারে যেহেতু এই অক্সিজেনের এখানে লোন পেয়ার আছে, ফলে কি এখানটা কনজুগেশন হবে, ফলে এই কার্বনটা কিন্তু অনেক বেশি ইলেকট্রন রিচ হবে। এই সমস্ত ইলেকট্রন রিচ সিস্টেমের ক্ষেত্রে অক্সিডেশন করার জন্য সবথেকে বেস্ট হচ্ছে এইটা ডাইবাল। ডাইবাল এই ব্যবহার করলে কি হবে, দেখো এই এস্টার থেকে আমরা পাবো অ্যালডিহাইড। যদি আমরা এখানে অন্য কোনো একটা রিডিউসিং এজেন্ট, যেমন যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম ক্লোরাইড যদি আমরা মানে NaBH ব্যবহার করতাম, তাহলে কি হতো, তখন কিন্তু আমরা এটা অ্যালডিহাইড না পেয়ে তখন কিন্তু আমরা এখানে অ্যালকোহল পেয়ে যেতাম। যার ফলে এই অ্যালডিহাইড পেতে গেলে আমরা কিন্তু ব্যবহার করব এই পার্টিকুলার এজেন্ট, যার নাম হচ্ছে ডাইবাল এইচ। ওকে, আচ্ছা, এর সাহায্যে কিন্তু আমরা কিটোন তৈরি করতে পারবো না। নেক্সট আসি পরের বিক্রিয়া, সাত নম্বর ওজোনোলিসিস অফ অ্যালকিন। ওকে, এটা তোমরা অলরেডি পড়েছো। যখন করবো দেখো, ধরো এই একটা আমি অ্যালকিন নিয়েছি, এর মধ্যে আমি প্রথমে ওজোন দেবো, দিলে প্রথমে কি হয়, একটা ওজোনাইড তৈরি হয়। কিরকম ওজোনাইড তৈরি হয়, this is called ozonide. ওকে, পরের স্টেপে কি দিতে হয়, এতে জিঙ্ক আর জল দিতে হয়। দিলে কি হয়, এরকম করে এটা ভেঙে যায়, এই পার্টটা হয়ে যায় কি হবে, তাহলে এটা RCHO প্লাস এই পার্টটা হয়ে যাবে RCH। এখান থেকে আমরা কি পেয়ে গেলাম,
অ্যালডিহাইড পেয়ে গেলাম। তাহলে আমি আর গ্রুপটা যেমন নেবো, যেটা আমরা এই দুটো, যদি আমরা এই দুটো আর গ্রুপ একই নেই তাহলে আমরা একটাই পাবো আমরা অ্যালডিহাইড। যদি আমরা আর দুটো যদি আমরা ডিফারেন্ট, তখন আমরা দু ধরনের অ্যালডিহাইড পাবো। এটা করলাম আমরা অ্যালডিহাইড। তাহলে দেখো আমরা সেম বিক্রিয়ার সাহায্যে আমরা কিভাবে আমরা কিটোন তৈরি করতে পারি। আমি অ্যালকিনটা একটু অন্যরকম নিচ্ছি, এইটা নিচ্ছি, এইটা। তাহলে কি তৈরি হবে? এখানে একই বিক্রিয়া তৈরি হবে ওজোনাইড হলো। এরপর এতে আমরা কি দেবো? জিঙ্ক